হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। সকলের দোয়া আল্লাহর মধ্যে আমরা ভালো আছি। এই হলো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বিক্রমপুরের উদ্দেশ্যে। আমি তো আমাদের বাসায় ছিলাম, গতকাল রাত্রে আবু ভাইয়া আলিফ চাই আমাকে নিয়ে আসছে। তারা নাকি ভাবিদের বাড়িতে যাবে, আপুর ফ্রেন্ড। তো অনেক বছর পর যেতেছি, খুব ভালো লাগতেছিল। অনেকে ওনাদের বাড়িতে অনেকদিন ধরে যাওয়া হয় না, আর উনিও ঢাকায় বেশি আসা হয় না। তো ওনার বাড়িতে গেলে অনেক ভালো লাগে। ভাবি অনেক দিন ধরে বলতেছিল ওনাদের বাড়িতে যাওয়ার কথা। যাই হোক, বাড়িতে আইসা পড়ছি। এই যে উনি হচ্ছে মুরগির বাচ্চা ফুটাইছিল, আর যাওয়ার সাথে সাথে ওনার যে পালা মুরগি ওগুলি ডিম দিছিল খাইতে। এই যে গ্রামের বাড়িতে আসলে এরকম একটা যে আপু টাকা দিয়ে তো সবাই কিনা খাইতে পারে। যাই হোক, ভাবিরা এখানে পায়েস রান্না করতেছিল, আপু আবার একটু নাড়াচাড়া দিল। আর খালাম্মার হাতে এই রসুন মরিচের মুরগিটা আমার অনেক অনেক পছন্দ। এরা দুইবার আগে আইসা খাইছি, বাট রান্নাটা কখনো দেখি নাই। আজকে মানে সরাসরি দেখলাম, অনেক মজা হয়। এটা খুবই ভালো লাগে আসলে। ওনার বাড়িতে গেলে উনি যা করে বলার বাইরে, যেটা আপনার মানুষও করে না সহজে। কয় না, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল। তো এইখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে বের হয়ে গেলাম ভাবিকে নিয়ে। সবাই আমরা রেডি হয়ে বের হয়েছি। এখান থেকে ঘোরাফেরা করে সন্ধ্যার দিকে গাড়িতে উঠা পড়বো ঢাকার উদ্দেশ্যে। আমরা প্রথমে গেছিলাম গোসল করব, তারপরে একবারে বেরোবো। তো আমরা যাইতে যেতে খাওয়া দাওয়া করতে করতে অনেক লেট হয়ে গেছিল, যা গোসলের টাইম ছিল না। ভাবি এখানে পর্দার পার নিয়ে আসছে, এটার জায়গাটার নাম জানি কি ছিল, ভুলে গেছি। তো বলতেছিল অন্য এক সময় থাইকা গেলে তারপরে এইখানে আইসা গোসল করাইতে নিয়ে যাবো। অনেক সুন্দর জায়গা। ভাবি তো অনেক রিকোয়েস্ট করছিল থাকার জন্য, যেহেতু আমরা কাপড় নিয়ে গেছিলাম। আমরা তো কাপড় নিয়েছিলাম যেহেতু গোসল করার উদ্দেশ্যে। তারপরে আমরা বোর্ডের মধ্যে ঘুরলাম, অনেক ভালো লাগলো এই টলারে করে। তারপর বোর্ডে ঘোরা শেষে আমরা বোর্ড থেকে নাইমা ফুচকা টুচকা খায়া তারপরে ভাবিকে রিস্কায় উঠা দিলাম, আমরা চলে আসলাম। এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।